একটি স্যাম্পল রিজেক্ট হলে আমরা সাধারণত কি বলি? কোয়ালিটি প্রবলেম। স্যাম্পল সময়মতো সাবমিট না হলে আমরা বলি স্যাম্পল টিম ডিলে করেছে। পিসিডি মিস হলে আমরা বলি প্রোডাকশন ডিলে করেছে। কিন্তু কখনো কি আমরা আরো এক ধাপ পিছনে গিয়ে প্রশ্ন করেছি, এই সমস্যার শুরুটা আসলে কোথায় হয়েছিল? হয়তো কোনো মেশিন নয়, হয়তো কোনো অপারেটরের ভুলও নয়, হয়তো শুরু হয়েছে একটি ইমেইল থেকে, একটি অসম্পূর্ণ ইমেইল, একটি মিসিং বায়ার কমেন্টস, একটি ভুল অ্যাজাম্পশন, অথবা এমন একটি বাক্য প্লিজ প্রসিড অ্যাকর্ডিংলি, কিন্তু অ্যাকর্ডিং টু হোয়াট? কোন কমেন্ট, কোন মেজারমেন্ট, কোন রিভিশন, কোন ডেডলাইন, কোন রেসপন্সিবল পার্সন? যদি একটি ইমেলের অর্থ পাঁচজন পাঁচভাবে বুঝে, তাহলে কি কমিউনিকেশন সত্য হয়েছে? এই ছোট্ট কমিউনিকেশন গ্যাপ কিন্তু শেষ পর্যন্ত একটি বড় বিজনেস লসে পরিণত হতে পারে। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কমিউনিকেশন শুধু কথা বলা নয়, কমিউনিকেশন হলো কোঅর্ডিনেশন, কমিউনিকেশন হলো কন্ট্রোল, কমিউনিকেশন হলো অ্যাকাউন্টেবিলিটি, আর কমিউনিকেশন হলো ফেলিওর, অনেক সময় বিজনেস ফেলিওরের প্রথম ধাপ। Welcome to Godman's Excellence with Aziz. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল আজিজ আপনাদের স্বাগতম জানাচ্ছি গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেলে। আজ আমরা দ্য কমপ্লিট মার্চেন্ডাইজিং ব্লু প্রিন্টের পার্ট 6-এর এমন একটি বিষয় নিয়ে আলাপ করব, যেটা প্রতিদিন আমরা ব্যবহার করি, কিন্তু এর প্রকৃত বিজনেস ইমপ্যাক্ট খুব কম মানুষই বুঝতে পারে, আর সেটা হলো ইমেল কমিউনিকেশন। আজ আমরা জানবো কেন একজন মার্চেন্ডাইজারের জন্য স্ট্রং ইমেল কমিউনিকেশন একটি কোর প্রফেশনাল স্কিল, কিভাবে একটি উইক ইমেল, স্যাম্পল দিলে, রিওয়ার্ক, রিজেকশন, অ্যাপ্রুভাল দিলে পিসিডি রিস্ক তৈরি করতে পারে, কিভাবে একটি স্ট্রং ইমেল ক্লারিটি, কোঅর্ডিনেশন, অ্যাকাউন্টেবিলিটি, ফাস্টার ডিসিশন, বেটার রেজাল্ট তৈরি করতে পারে। এর সবচেয়ে বিশ্বে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বের প্রভাবশালী কমিউনিকেশন থিঙ্কার ও ইমেল এক্সপার্টরা আমাদের কি শিক্ষা দিয়েছেন, যা আমরা সরাসরি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রয়োগ করতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ইমেল কমিউনিকেশন আসলে কি? ইমেল কমিউনিকেশন হলো মানে একজনকে ইমেল পাঠানো না, তা নয়। এটি হলো রাইট ইনফরমেশন, রাইট পারসন, রাইট টাইম, রাইট ওয়ার্ডস অ্যান্ড ক্লিয়ার অ্যাকশন, অর্থাৎ ইফেক্টিভ কমিউনিকেশন। একটি দুর্বল ইমেলের নমুনা আপনারা দেখুন। ডিয়ার স্যার, স্যাম্পল ইজ ডিলেড ডিউ টু সাম ইস্যু, প্লিজ সাপোর্ট। তো শুনতে প্রফেশনাল মনে হলেও একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এখানে আসলে কি বলা হয়েছে? কোন স্যাম্পল, কেন ডিলেড, এর রুট কজ কি, রিস্ক কি হবে, কে অ্যাকশন নেবে, কখন নেবে, নতুন সাবমিশন ডেট কি? অর্থাৎ ইমেল পাঠানো হয়েছে, কিন্তু এখানে কমিউনিকেশনটা স্পষ্ট হয়নি। সো একটা ইমেল পাঠানো একটা, আর একটা রায় কমিউনিকেশন করা এটা ভিন্ন কথা। সো স্ট্রং ইমেল আমরা কিভাবে লিখবো? আমরা যদি লিখি ডিয়ার স্যার, স্টাইল নাম্বার ধরুন এক্স ওয়াই জেড, পিপি স্যাম্পল কারেন্টলি ডিলেড বিকজ দ্য আপডেট টেক ফ্যাক্ট অ্যান্ড lining details are still pending. Our technologists follow up on August 1st, 3rd, or 8th to avoid further impacts on PCD. We request update take back and today so that sample completion and submission can be rescheduled accordingly. এখানে কি আছে? এই যে একটা প্যারাগ্রাফ আমি বললাম, এখানে কি আছে একটু খেয়াল করুন। এখানে আছে ইস্যু, রুট কজ এবং এভিডেন্স, বিজনেস রিস্ক এবং রিকর্ড অ্যাকশন। অর্থাৎ স্ট্রং ইমেল ডাজ নট অনলি রিপোর্ট এ প্রবলেম, ইট ক্রিয়েট ক্লারিটি অ্যাবাউট দ্য নেক্সট অ্যাকশন। ফার্ট, তো কেন ইমেল কমিউনিকেশন এত গুরুত্বপূর্ণ? আর আপনি যদি একজন মার্চেন্ডাইজার হন, তাহলে আপনার জন্য ইমেলটা কেন এত গুরুত্বপূর্ণ হবে?
গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে একটি স্যাম্পল সেকশন কখনো একা তৈরি হয় না। এর পিছনে থাকে মার্চেন্ডাইজিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজিস্ট, ফ্যাব্রিক ট্রিমস থেকে শুরু করে বায়ারের পুরো চেইনের মাধ্যম। যদি কমিউনিকেশন একটি লিঙ্ক দুর্বল হয়, তাহলে পুরো চেইনের পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে। সো একটি প্রফেশনাল ইমেল যে 5টি বড় কাজ করতে পারে, কি করতে পারে? ক্লারিটি, কে কি করবে, কখন করবে, কেন করবে, সবকিছু পরিষ্কার করে ক্লারিটি। অ্যাকাউন্টেবিলিটি, ভার্বাল কমিউনিকেশনের সবচেয়ে বড় সমস্যা, কিছুদিন পর কেউ বলতে পারে না আমি তো এটা বলিনি। এটা সেটা আমাদের সচরাচর আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়। মৌখিকভাবে আমরা একটা ডিসিশন দিলাম, কদিন পর বললো যে এটা তো আমি বলিনি। কিন্তু ইমেল একটি রাইটেন রেকর্ড তৈরি করে। তো সেই জন্য এটা একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। নাম্বার 3, ট্রেসিবিলিটি। একটি স্টাইলের পুরো জার্নি ট্রেস করা যায়। টেকপ্যাক রিসিভ থেকে ফ্যাব্রিক রিসিভ, স্যাম্পল স্টার্ট, সাবমিশন, বায়ার কমেন্ট, রিওয়ার্ক, রিসাবমিশন, অ্যাপ্রুভাল। সো এটাই হলো ট্রেসিবিলিটি। এসকেলেশন, সমস্যা আটকে গেলে প্রথম ফলো আপ, নো রেসপন্স, এসকেলেশন, ম্যানেজমেন্ট অ্যাকশন। সো কোঅর্ডিনেশন, একটি ইমেল বিভিন্ন ডিপার্টমেন্টকে একই ডিরেকশনে নিয়ে আসতে পারে। তাই ইমেল ইজ নট জাস্ট কমিউনিকেশন, ইমেল ইজ কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। সো আরেকটা বিষয় হলো যে একটি পাওয়ারফুল ইমেলের ফর্মুলা। আমরা একটা পাওয়ারফুল ইমেল কিভাবে লিখব? গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য একটি সহজ ফর্মুলা মনে রাখুন: ফ্যাক্ট, ইমপ্যাক্ট, অ্যাকশন, ওনার এবং ডেডলাইন। এই যে একটা প্রসেস, যেমন ফ্যাক্ট কি, পিপি রিসিভড অন 10th August. Impact, sample development started 3 days later than planned. Action, sample sewing need to be prioritized. Owner, sample team technologies. Deadline, target by 15 August. এখানে ইমেল আর শুধু ইনফরমেশন নয়, বিশ্বের কমিউনিকেশন এক্সপার্টদের কাছ থেকে আমরা জানতে পারি যে বিশ্বের যে সমস্ত যে কমিউনিকেশন এক্সপার্ট আছেন, তাদের কিছু থিঙ্ক আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, যেমন পিটার ড্রাকার, ম্যানেজমেন্টের অন্যতম প্রভাবশীল চিন্তাবিদ পিটার ড্রাকারের একটি বিখ্যাত মন্তব্য: দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কমিউনিকেশন ইজ হিয়ারিং হোয়াট ইজ নট সেড। গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন ভায়ার লিখলেন, প্লিজ ইমপ্রুভ দ্য ওভারঅল অ্যাপিয়ারেন্স। আপনি কি শুধু এই সেন্টেন্স পড়েই স্যাম্পল তৈরি করবেন? না। স্ট্রং কমিউনিকেশন বা স্ট্রং কমিউনিকেটরের প্রশ্ন করবে ফিট, মেজারমেন্ট, ওয়ার্কমেনশিপ, ফ্যাব্রিক, ওয়াশ এবং স্টাইলিং। কারণ স্ট্রং কমিউনিকেশন শুধু একটা শব্দ বোঝায় না, স্ট্রং কমিউনিকেশন ইন্টেন্ট বোঝায়। টনি রবিন্স একটা কথা বলেছেন, দ্য ওয়ে অফ উই কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড উইথ আওয়ার সেলফ আলটিমেটলি ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ আওয়ার লাইফস। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি ইমেল শুধু ইনফরমেশন এক্সচেঞ্জ নয়, একটা রিলেশনশিপ তৈরি করে। বায়ার, মার্চেন্ডাইজার, মার্চেন্ডাইজার বার্স স্যাম্পল টিম, স্যাম্পল বার্স কিউএ, কিউএ বার্স প্রোডাকশন। এই যে অ্যাগ্রেসিভ, এটি একটি অ্যাগ্রেসিভ ইমেল কনফ্লিক্ট তৈরি করতে পারে। এটি একটি প্রফেশনাল ইমেল একই সমস্যাকে কোলাবোরেশনের সুযোগ পরিণত করতে পারে। জন পয়েল, আরেকজন কমিউনিকেশন স্পেশালিস্ট, তিনি একটি কথা বলেছেন যে কমিউনিকেশন ওয়ার্ক ফর দোজ হু ওয়ার্ক অ্যাট ইট। অর্থাৎ
স্ট্রঙ্গার কমিউনিকেটর হওয়া কোনো শর্টকাট নয়। এখানে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, শুনতে হবে, কোশ্চেন করতে হবে, নেগোসিয়েশন করতে হবে, ফলো আপ করতে হবে, কমপ্লিট ম্যানেজমেন্ট তৈরি করতে হবে। প্রতিদিনের ছোট ছোট কমিউনিকেশন গুলো একজন মার্চেন্ডাইজারকে প্রফেশনাল কমিউনিকেটর তৈরি করে। এবার আসি কমিউনিকেশনের সবচেয়ে বড় ট্র্যাপ। একটি বহুল প্রচলিত বক্তব্য আছে, দ্য সিঙ্গেল বিগেস্ট প্রবলেম ইন কমিউনিকেশন ইজ দ্য আইসোলেশন দ্যাট ইট হ্যাজ টেকেন প্লেস। এই কোট সাধারণত জর্জ বার্নার্ড শ এর নামেও প্রচলিত। এই অ্যাট্রিবিউশন নিয়ে অনেক বিতর্ক আছে যদিও, কিন্তু বক্তব্যটির বিজনেস মিনিং অত্যন্ত শক্তিশালী। ধরুন আপনি ইমেল করলেন, প্লিজ প্রসিড অ্যাকর্ডিংলি। আপনার মনে হলো সবাই বুঝেছে, কিন্তু স্যাম্পল টিম বুঝলো একভাবে, টেকনোলজিস্ট বুঝলো অন্যভাবে, আর মার্চেন্ডাইজার বুঝলো আরেকভাবে। তাহলে কমিউনিকেশন কি সত্যি হয়েছে? না, এটা কখনোই সত্য হতে পারে না। তাই স্ট্রং কমিউনিকেশনের ধাপ কনফার্মেশন, প্লিজ কনফার্ম ইউর আন্ডারস্ট্যান্ডিং এন্ড এক্সপেক্টেড কমপ্লিট ডেট। এটা হলো রাইট। এবার আসি আমরা স্ট্রং ভার্সেস উইক কমিউনিকেশন। একটি স্ট্রং ইমেল ক্লিয়ার থাকে, কনসিস থাকে, কমপ্লিট থাকে, কনস্ট্রাকটিভ থাকবে, অ্যাকশন ওরিয়েন্টেড হবে, ডেডলাইন ড্রিভেন হবে, এভিডেন্স বেসড হবে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে লেখা থাকবে কে করবে, কমপ্লিটলি সবকিছু কনস্ট্রাকশন থাকবে, নির্দেশনা থাকবে, এটা অ্যাকশন ওরিয়েন্টেড হবে, ডেডলাইন ড্রিভেন হবে। অন্যদিকে উইক ইমেল শুধু বগ, ইমোশনাল, জেনারেল, ব্লেম ওরিয়েন্টেড, উইদাউট ডেডলাইন, উইদাউট ওনারশিপ, উইদাউট ক্লিয়ার। সাপোজ ধরুন আপনাকে বলা হলো যে আমার কাস্টমার আপনাকে বলছে যে প্লিজ প্রসিড দিস স্যাম্পল অ্যান্ড সাবমিট উইল বি অ্যাট। এখন আপনি কি করলেন? আপনি যদি এর দায়িত্ব না নেন, তাহলে আপনি বলবেন যে ওকে, উই প্রসিড, আওয়ার টিম প্রসিড দিস স্যাম্পল দ্যাট ডেট, বাট ওয়ান্স ফেব্রিক রিসিভড, বা অনেক ইমোশনাল কিছু করবেন, দেখেন আমার এত কাজ, এগুলাকে তারপর আমি বলে দিচ্ছি। এই যে এখানে কিন্তু ইমোশনাল থাকবে, সাধারণ এজ ইউজুয়াল রিপ্লাই থাকবে, এখানে ব্লেম থাকবে যে আমার অনেক কাজ, এটা অন্য কেউ করবে, এই বিষয়গুলো আসলে থাকবে, কিন্তু এটা অ্যাকশন ওরিয়েন্টেড হবে না। একটি সহজ নিয়ম মনে রাখুন, উইক ইমেল ক্রিয়েট কোশ্চেন। আপনি যখন এই ইমেলটা লিখবেন তখন একটা কোশ্চেন আসবে যে কেন ফেব্রিক দেরিতে আসতেছে, বা কোন স্যাম্পল টিম কার সাথে আলাপ করব, কোন টেকনোলজিস্টের সাথে আলাপ করব, সো আপনি ব্যস্ত, এটা কবে ধরবেন। আর স্ট্রং ইমেল যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনি এটা তৈরি করবে একটা অ্যাকশন যে হ্যাঁ আমি ওকে তোমার এটা দেখলাম, ডেট দেখলাম, এবং আমি এটার ব্যবস্থা নিচ্ছি। ইনশাল্লাহ আমরা এত ডেটে, এটা আমার ফেব্রিক এত তারিখে আসবে, এত তারিখে সুইং করব। ওকে, ইটস পসিবল টু সাবমিট দ্য ইউর অন টাইম। সো আরএমজি ইন্ডাস্ট্রিতে স্ট্রং কমিউনিকেশনের পাওয়ার। তৈরি পোশাক শিল্পে কমিউনিকেশন হলো ইনভিজিবল প্রোডাকশন লাইন। প্রোডাকশন লাইনে মেশিন বন্ধ হলে আমরা দেখতে পাই, কমিউনিকেশন লাইন বন্ধ হলে আমরা প্রথমে সেটা দেখতে পাই না, কিন্তু তার ইম্প্যাক্ট দেখা যায় পরে। সাপোজ ধরুন এই যে বিষয়টা, সাপোজ আপনাকে বায়ার একটা কমেন্টস করলো যে এই স্যাম্পলটার এই ছোট্ট এরিয়াটা চেঞ্জ করতে হবে,
কিন্তু আপনি এটা ভুলে গেলেন বা আপনি এটা হাইলাইট করলেন না, মাল প্রোডাকশন হয়ে গেল। তো যাওয়ার পরে এখন শিপমেন্ট করতে পারতেছেন না, এটা ওই অপারেশনটা শেষ করে দিয়ে যেতে হবে। তাহলে কি হবে? রিওয়ার্ক হবে। যে স্যাম্পল পাঠাইলেন, স্যাম্পলটা রিজেকশন হলো, এরপরে আবার পরবর্তী অ্যাপ্রুভাল ডিলে হচ্ছে, প্রোডাকশন তো শুরুই করতে পারতেছেন না। তারপরে আপনার যে পিসিডি, প্ল্যান কার্ড ডেট, এটা আপনার রিস্কে পড়ে যাবে, বায়ার আপনার উপরে অসন্তুষ্ট হবে। কিন্তু স্ট্রং কমিউনিকেশন হলে স্যাম্পল লিড টাইম কমে যাবে, রিজেকশন কমবে, রিওয়ার্ক কমবে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, ডিসিশন দ্রুত হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, বায়ার কনফিডেন্সও আপনার উপর বাড়বে। নেন, ধরুন ইমেল হলো প্লিজ রিভাইজ দ্য স্লিপ, স্যাম্পল টিম স্লিপ রিভাইজ করলো, বায়ার বললেন দিস ইজ নট অ্যাকর্ডিং টু আ লস্ট কমেন্ট। কেন? ইনস্ট্রাকশন ইনকমপ্লিট ছিল। স্ট্রং মেল ইমেল হবে লেটেস্ট বায়ার কমেন্টস, স্লিপ রিভিশন, স্লিপ ওপেনিং রিডিউস বাই 1 cm, স্লিপ লেন্থ ইনক্রিজ বাই 0.5 cm, কনস্ট্রাকশন ফলো বায়ার রেফারেন্স, অ্যাপ্লাই চেঞ্জেস টু সাইজ S and M, মানে স্পেসিফিকলি sample team to complete revision by 3 p.m, technologies to verify before submission। এখন কমিউনিকেশন হলো ক্লিয়ার, স্পেসিফিক, মেজারেবল, অ্যাকাউন্টেবল। এই যে বিষয়টা, মানে বায়ার চেঞ্জ করতে বলছে এখানে, আর আপনি ধমধম করে চেঞ্জ করে দিলেন, কিন্তু বায়ার বললো যে না আমি তো এটা বলি নাই। সেজন্য স্পেসিফিকলি বায়ার কি বলছে এটা যদি আপনি মনে করে দিতে পারেন বা উল্লেখ করে দিতে পারেন, তাহলে এটা কি হিডেন করার কোনো উপায় নাই। তো এবার আসি আমরা এই রাইট ইমেল লেখার জন্য আমাদের কি মডেলগুলো ইউজ করা উচিত। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি 5C, মানে ফার্স্টটা সি, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য এটা সহজ মডেল হতে পারে। ফার্স্ট সি ক্লিয়ার, আপনি কি বলতে চান। সি কনসিস, অপ্রয়োজনীয় কথা বাদ দেন। কনসিস মানে অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিতে হবে। কমপ্লিট, প্রয়োজনীয় তথ্য দিন। কনস্ট্রাকটিভ, প্রবলেমের সঙ্গে সলিউশন দিন। আমরা ইতিপূর্বে যদি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমি ওই ভিডিওগুলোতে আলাপ করছি ফিডব্যাক কি, এবং ফিডব্যাকের মধ্যে একটা ফিডব্যাক আছে কনস্ট্রাকটিভ ফিডব্যাক, মানে যে ফিডব্যাকে আপনি শুধু পজিটিভ সাড়া দিবেন না, আপনি সেখানে তুলে ধরবেন যে এটার রিস্ক গুলো এবং কিভাবে সলিউশন গুলো তুলে ধরবেন। ফার্স্ট নাম্বার সি হলো কনফার্ম, অ্যাকশন এন্ড কমিটমেন্ট কনফার্ম করুন। আপনি স্পেসিফিকলি বুঝিয়ে দিন যে কাজটা আমি করব এবং এটা এতদিনের মধ্যে করব। এটা হলো অ্যাকশনে যাবে, কে অ্যাকশনে যাবে, আপনি যাবেন বা সামহাউ XYZ যাবে। আর কমিটমেন্ট করুন যে এটা কখন হবে। সো আরো একটি ফর্মুলা মনে রাখুন, হোয়াই, হোয়াট, হোয়াই, ইম্প্যাক্ট, অ্যাকশন, ডেডলাইন। হোয়াট মানে পিভি স্যাম্পল ডিলেড, হোয়াই মানে আপডেটেড ট্যাগ পেজ ইজ পেন্ডিং, ইম্প্যাক্ট প্ল্যান সাবমিশন ক্যান নট বি মেনটেন্ড, অ্যাকশন আপডেট ট্যাগ পেজ রিকোয়ার্ড আর্জেন্টলি, ডেডলাইন টুডে বাই 12 PM। এই যে একটা মেসেজে এই 6টা 5টা শব্দ আপনি ইউজ করলেন, আপনি রাখলেন, এটাই হলো আসলে রাইট ইমেল। সো সর্বশেষ আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, আমরা কি শুধু স্যাম্পল রিজেকশনের জন্য মানুষকে দায়ী করব, প্রোডাকশন ডিলের জন্য প্রোডাকশন টিমকে দায়ী করব, পিসিডি মিসের জন্য কি স্যাম্পল টিমকে দায়ী করব,
নাকি একবার রুট কজের দিকে তাকাবো? হয়তো সমস্যা দেরি হয়েছিল একটি লেট ইমেল দিয়ে, একটি ইনকমপ্লিট ইমেল দিয়ে, একটা রং ইনস্ট্রাকশন দিয়ে, একটি মিসিং কমেন্টস দিয়ে, অথবা একটি অস্পষ্ট বাক্য প্লিজ প্রসিড অ্যাকর্ডিংলি। মনে রাখবেন, কমিউনিকেশন ইজ নট অ্যাবাউট সেন্ডিং ইনফরমেশন, কমিউনিকেশন ইজ অ্যাবাউট ক্রিয়েটিং আন্ডারস্ট্যান্ডিং। আর আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট অ্যাকশন, অ্যাকশন ক্রিয়েট রেজাল্ট, রেজাল্ট ক্রিয়েট এ বিজনেস এক্সেলেন্স। তাই গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে কমিউনিকেশন প্রসেস, better communication, better coordination, faster decision, less work, rework, better quality, higher productivity, on time the delivery, stronger buyer trust. শেষে শুধু আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার অর্গানাইজেশনে প্রতিদিন কতগুলো ইমেল পাঠানো হয়, কিন্তু তার মধ্যে কতগুলো সত্যি ক্লিয়ার, কতগুলো অ্যাকশন ওরিয়েন্টেড, কতগুলো অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কতগুলো ইমেল বিজনেস প্রবলেম সলভ করে। এই প্রশ্নের উত্তর নির্ধারণ করতে পারবে আপনার কমিউনিকেশন কালচার শুধু ব্যস্ততা তৈরি করছে নাকি রেজাল্ট তৈরি করছে। সো আমি আব্দুল আজিজ, আপনারা দেখছেন গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল। এটি ছিল দ্য কমপ্লিট মার্চেন্ডাইজিং ব্লুপ্রিন্টের পার্ট 6, ইমেল কমিউনিকেশন কিভাবে করতে হয় মার্চেন্ডাইজাররা। পরবর্তীতে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ মার্চেন্ডাইজিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করুন, আপনার টিমের সাথে অ্যানালাইসিস করুন, আপনার ফাইন্ডিংস কমেন্টসে জানান। সেটা আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং আমাদের দর্শকবৃন্দ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের শিখতে হবে, সব সময় শিখতে হবে। কারণ সামনের যে যুগ বা সামনে যে আমাদের পিরিয়ড আসতেছে, এখানে আমরা যদি প্রপার ডিসিশন না নিতে পারি, প্রপার মেল কমিউনিকেশন না করতে পারি, তাহলে আমরা বিজনেস গ্রো আপ করতে পারবো না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি দিয়ে রাখুন, সাথে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।